গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, রোববার। এখন বাজে হচ্ছে 10:30। 10:30টার মধ্যে আমি কাজ করিনি কিছুই। কাজের মধ্যে একটা কাজ করেছি, সেটা হচ্ছে জামা কাপড় কাচতে দিয়েছি। শেষের দিকে এই যে 21 মিনিট আছে, 21 মিনিট হলে হয়ে যাবে জামা কাপড় কাচা। চতুর্দিকে সব ছড়ানো ছিটানো রয়েছে। এই যে এখানে কিছুটা জামা কাপড় রয়েছে। নিচে যাব, নিচে যে এসি কম্বলটা গায়ে দিই আমরা, মানে সারা বছর গায়ে দিই, সেই কম্বলটা আর এই জামা কাপড় দিয়ে সেকেন্ড লটে কাচতে দেবো। তোমাদের দাদা গেছে বাজারে। আমি বলেছি আজকে একদম মাংস আনবে না, মাংস খাবো না। রবিবার দিনকে না, এই রবিবার দিন বলছি, এই গরমের মধ্যে না মাংস খেতে একদম ভালো লাগে না, তাই জন্য বারণ করেছি মাংস আনতে। মাছ আনতে বলেছি, মাছ আমার ফ্রিজেও রয়েছে অনেক। আর সকাল সকাল বাড়ি থেকে কচু শাক, ছেঁচি শাক, আর একটা যেন কী বললো শাকটার নাম, আমি মনে করতে পারছি না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জানলে কমেন্ট করো। আর হচ্ছে কী নিলাম, মোচা। এই 4টে জিনিস নিয়েছি। পাড়া থেকে যাচ্ছিলো সাইকেলে করে একটা বাচ্চা ভাই, ওর থেকে নিয়েছি। কচু শাকটা এত সুন্দর দেখে আমার এত ভালো লাগছে, আমি যে না কচু শাক আজকে নেবো, কিন্তু আজকে রান্না করতে পারবো না। আজকে কেটে কুটে তারপরে কচু শাক রান্না করার তো সময় লাগে অনেকটা, সম্ভব না। তো আজকে কচু শাক আর রান্না করবো না, সেই চিতল মাছের মাথাটা করব, বের করেছি। আর ছেঁচি শাক ভাজা করব, ডাল করব, আর মাছ আনছে তোমার দাদা, যে কোনো একটা মাছ, মাছের ঝোল করবো। আমি মাছ আনতেও বেশি বারণ করেছি, কারণ যা 2-3 রকম মাছ আছে ওই মাছটাকে শেষ করি তারপর। বেশি দিন হয়ে গেলে না সেই মাছের একদম স্বাদ থাকে না। সেই গত রোববারের ওই চিতল মাছের মাথা বের করেছি আজকে, ওটাকে পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভালো করে রান্না করব, মাছের ঝোল করব, শাক ভাজা করব আর ডাল করব, ব্যাস এই করবো। আর তোমার দাদা আবার কালকে চাটনি খেতে চাইছিল, দেখি চাটনির যদি কিছু আনে তাহলে চাটনি করব। তো ভিডিওটা শুরু করলাম, বক বক দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রবিবার দিন প্রচণ্ড এই মানে গরমের দাবদাহে সবাই মানে জ্বলে পুড়ে যাচ্ছে, সেই জ্বালায় আর আমাদের আজকে ভিডিও নেই, কারণ পাখার তলাতেই থাকা যাচ্ছে না। আর ছাদে উঠে যদি ভিডিও বানানো হয় তাহলে সব মানুষ একদম শেষ, পুরো পুরে ছাই হয়ে যাবে একদম। সেই কারণে ভিডিও আজকে আমাদের নেই, বাড়িতেই থাকবো। সন্ধেবেলার দিকে হয়তো গেলেও যেতে পারি সুমিদের বাড়ি, সেটা এখন থেকে বলতে পারছি না কি করব, আবার নাও যেতে পারি। এসি চালিয়ে বসে বসে নেটফ্লিক্সে একটা সিনেমা দেখবো, এইটা যেন আমার খুব মজা লাগে, জানো তো। মনে হয় যেন ঘরের দরজা জানলা বন্ধ করে এসি চালিয়ে সন্ধ্যা থেকে একটা সিনেমা চালিয়ে দেখা, এটার মতন সুখ আর আমার কাছে নেই। সন্ধ্যার পরের কথা বলছি। আর সারাদিন তো কাজের মধ্যেই থাকবো, আজকে রবিবার যেহেতু সারাদিনই কাজ। 10:30 অলরেডি বাজে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে সব করে উঠতে উঠতে 4টে। আজকেও বলেছিল তোমার দাদা বাজারে যাবে, আমি না আজকে আর বাজারে যাবো না গো, আমার ভালো লাগছে না, বাজার করে নিয়ে এসে রান্না করতে খুব কষ্ট হয়। আমি আজকে আর বাজারে যাব না, আমি কাজ করি, কাজে হাত দিই। তো বাসন মেজে নিয়েছি, ভাতের চাল জল সব গুছিয়ে রেডি করে এসছি, এখন বসাবো। চলো দেখাই তোমাদেরকে কচু শাকটা। এই খাটের এখানে, এই খাটের এই জায়গাটা অগোছালো রয়েছে, অগোছালো বলতে গোছানোই রয়েছে। মাসি আসবে বলে কালকে আমি সব তুলে রেখেছিলাম, মাসি তো কালকে এলো না, তো এগুলো সব গুছাবো, ঘরটা ঝাড় দেবো, তাহলেই মোটামুটি ওপরের আর আমার এখন আপাতত কোনো কাজ নেই, ঘরটা ঝাড় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তোমার দাদা ভিডিও আপলোডে বসিয়ে দিয়ে গেছে। এইগুলো নিচে নেবো ভাবছি, নিচে আর নেওয়া হচ্ছে না। দশটা 30, কাটায় 10:30। চলো, এই যে দেখো, এটা তো ছেঁচি শাক, তোমরা জানোই। এই যে এই শাকটার কথা বলছি, এই দেখো কি শাক, যদি তোমরা জানো আমাকে কমেন্টে জানিও। যার থেকে কিনলাম সে বললো বৌদি তুমি এই শাকটা নিয়ে খেয়ে দেখো, শাকটা খুব টেস্ট, সেই জন্যই নিলাম। এটা তো ছেঁচি শাক, আর এই যে মোচা, মিষ্টি মোচা, বলছে মোচাটা মিষ্টি মোচা, মাকে দেবো কাটতে। মা আর আমি দুজনে মিলে আজকে সন্ধ্যেবেলা মোচাটা কেটে রাখবো। আর এই হচ্ছে কচু শাক, কি সুন্দর দেখো কচু শাকটা, কি সুন্দর না কচু শাকটা। এই সরু কচু শাকটা না খেতে খুব ভালো লাগে। আর মোটা মোটা কচু শাকও পাওয়া যায়, আমাদের এখানে একটা কাকু আসে ওই মোটা কচু শাক নিয়ে, ওটাও পাওয়া যায়, কিন্তু ওটার থেকে এইটা বেশি স্বাদ লাগে। এই মুহূর্তে কচু শাক রান্না করার জন্য আমার কাছে সব আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছের মাথা আছে, কিন্তু আজকে কচু শাক রান্না করব না, আজকে মোচা কচু শাক দুটোই কেটে রাখবো। এই যে ভাতের চাল জল গোছানো আছে, বসিয়ে দেবো, এক্ষুনি বসিয়ে দেবো, লেট করবো না।
হচ্ছে মাথা, অনেকটা মাথা রান্না করে ফেলবো, রাখবো না, কারণ রাখলে আবার বাসি হবে। একবারে রান্না করে নেবো, থাকলে 2-1 পিস কালকে খাওয়া হয়ে যাবে, বুঝলে? তো চলো এটা এখন ভেজানো থাক, আমার দাদা আসুক, আমি বসাবো হচ্ছে এখন ডাল ভাত সব বসিয়ে দেবো, রান্না করে ফেলবো। নিচে অনেক কাজ আছে, নিচের কাজগুলো করতে হবে। এই কাঁচাটা কমপ্লিট হয়ে গেলে যখন ওই কাঁচাটা দেব তখন যাব নিচের ঘরদোর পরিষ্কার করে কাঁচা নিয়ে তারপর আর ইয়ে করব। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। জয় মা। প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, বাবা প্রচুর হাওয়া দিচ্ছে। চলো ভাতটা হতে থাক, ডালও বসাবো এক্ষুনি ডাল বসাবো। আগের মাসে যে ডালটা নিয়ে এসেছিলাম না, ডালটা সেদ্ধ হচ্ছিল না, কিন্তু এই ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর কালকে বান্ধবীর বার্থডে, তো একটা কুর্তি কিনে নিয়ে এসেছি, তো সেই কুর্তিটা তোমাদেরকে দেখাইনি, তোমাদেরকে দেখালে ও দেখে নেবে, সেই জন্য দেখাইনি। কালকের ব্লগে দেখাবো, হ্যাঁ কালকের ব্লগে দেখাবো, তাহলে ও আর দেখতে পারবে না, কারণ ব্লগটা মঙ্গলবার যাবে, দেখতে পারবে না। তো ও সোমবার দিন বার্থডে, আর ওকে ভেবেছিলাম একটা সাদা কুর্তি দেবো। আমার আরেক বান্ধবী যে আছে শম্পা ব্যারাকপুরে, ও আমাকে একটা সাদা কুর্তি বলেছে, তুই কোন দোকান থেকে কিনিস, আমাকে ওই সাদা কুর্তি কিনে দিবি। তো কিনে তো দেবো না, গিফটই করব, কিন্তু একেও ভেবেছিলাম সাদা কুর্তিই দেবো, দুজনের জন্য দুটো একবারে কুর্তি, সাদা কুর্তি কালকেই কিনে নিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত সাদা কুর্তি নেই। সাদা কুর্তি একটা বের করেছিল, কিন্তু আমার পছন্দ হয়নি, ও কুর্তিটা ভালো না, ওরও পছন্দ হবে না, আমার পছন্দ হয়নি, ওরও পছন্দ হবে না, ওর জন্য নিয়ে নিই। তো কোনো একটা সময় আমার মাথায় রইলো, কোনো একটা সময় যখন সাদা কুর্তি দোকানে গিয়ে খোঁজ করব, যখন আমি কুর্তি কিনতে যাব, তো হলে তখন আমি ওদের দুজনকে সাদা কুর্তি দেবো। এখন আমি সাদা কুর্তি আনিনি, কিন্তু যেটা নিয়ে এসেছি সেটা খুবই সুন্দর, ওর পছন্দ হবে। তো চলো পরে দেখাবো তোমাদেরকে, তোমরা রাগ করো না কিন্তু। আর এখন ভাত বসিয়ে দিয়েছে, এবার ডাল বসিয়ে দিয়ে শাকগুলো কাটি, পরপর কাজ আছে, ঠিক আছে? রোববার মানেই তো অনেক বেশি কাজ, সবার ছুটি, কিন্তু আমাদের কাজ এরকমই। কিন্তু আজকে আমাদেরও ছুটি, কাজের জায়গা ছুটি, সংসারের কাজ আছে। যাই হোক চলো পরে আসছি আবার। এই যে দেখো মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি, শাক কেটে নিয়েছি, আর এদিকে দুধ বসিয়েছি, দুধটা গরম করি। ডাল সিটি দেওয়া হয়ে গেছে, এই যে ভাত ফুটে গেছে, নিভিয়ে দিয়েছি। কত কাজ হয়ে গেছে দেখো, 10:51 বাজে। এখন আমি গান শুনছি আর রান্না করছি। তোমাদের দাদা এখনো বাজার থেকে আসেনি, 1 লটের কাঁচা হয়ে গেল প্রায়, আর একটুখানি বাকি আছে, হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। এখন এইখানে যা আছে, এইখানে এটা পেন্ডিং করে যাব নিচের ঘরের কাজ কমপ্লিট করে কম্বলটা নিয়ে ওপরে এসে, রসুন নেই, রসুনের জন্য আমি এই শাকটা ভাজতে পারছি না। হ্যাঁ রসুন থাকলে এক্ষুনি শাকটা বসিয়ে দিতাম আমি, শাকটা সময় লাগবে হতে একটু। শাকটা না কচি না, শাকটা একটুখানি বয়স্ক, বুড়ো হয়ে গেছে আর কি। তো যাই হোক, রসুনটা থাকলে ভালো হতো, বসিয়ে দিতাম শাকটা, হালকা করে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে যেতাম। তোমার দাদা আসুক বাজার থেকে, আমি যাই এখন নিচের কাজ করে আসি, করে এসে তারপর রান্নায় হাত দেবো। গোছানো অনেকটাই হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে বেশি লেট হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আগে মাছের ঝোল করে নেবো, শাক ভাজা করে নেবো, লাস্টে ওই মাছের মাথাটা বসাবো, কারণ মাছের মাথাটা অনেকটা টাইম তো, অনেকটা মাথা তো ভাজা হতে সময় লাগবে, অনেকটা মাথা, দুটো বড় বড় মাথা, সময় লাগবে ভাজা হতে, সেই জন্য ওটা লাস্টে করবো। এই একদিনে খেতেও পারবো না, অনেক মাথা রেখে দেবো, থাক। দুধ না জমে যায়, প্রতিদিন দুধ খায় না শান্টু, এটা ওটা রিচ খাবার যেদিনকে খায় সেদিনকে আমি দুধটা দেই না, তো সেই দুধ জমে যায়। আমার দাদা বলছিল দই আনবে, এই দুধটার মধ্যে দই পেতে নিলেই হয়ে যেত, দেখি কি দই আনে। তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে 2টো বাজে, সেই কোন সকালে কাজ শুরু করেছি তোমরা তো দেখেছো, 2:03 বাজে, 14:03 2:03, কোন সকালে কাজ শুরু করেছি তোমরা তো জানো। বাজার করে নিয়ে এসছে তোমার দাদা, মাছ, তেলাপিয়া মাছ এনেছে, আর মাছ এনেছে, রুই মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, সব কেটে ধুয়ে গুছিয়ে রান্না বান্না করে সব কমপ্লিট করে নিয়েছি। একদম ভেরি ভেরি সরি, তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি। যদি তোমাদেরকে ওইগুলো দেখাতে যেতাম তাহলে আজকের ভিডিও তোমরা পেতে না। ভিডিও আপলোড করতে এত সময় লেগেছে আজকে,
বিভিন্ন রকম কাজের জন্য আজকে কিচ্ছু কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। জানি না আজকের ভিডিওতে কি দেখাবো আর তোমরা ভিডিওতে কি দেখবে, বলতে পারছি না। কিছুই মানে ভালো লাগছে না আমার, কোনো কিচ্ছু শ্যুট করতেই পারলাম না। কি কি রান্না করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। স্নান করে আসি, কটা বাসন আছে মাজি, আর তোমাদের দাদা ফুল টুল নিয়ে এসছে। ঠাকুর ঘরেরও কোনো কাজ হয়নি, ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, আজকেও লেট হলো। ভাল লাগছে না কিচ্ছু আমার, জানো তো। যাই হোক চলো পরে আসছি, তোমাদের সাথে পরে কথা বলছি। রান্নাবান্না কি রান্না করেছি না রান্না করেছি সব তোমাদেরকে দেখাবো, সব কিছু বলবো। একটু পরে দাঁড়াও, একটু পরে আসছি, 2 মিনিট পরে আসছি। চলে এসেছি, এখন 3:05 বাজে। তাও ভালো, আগের দিনের তুলনায় তাড়াতাড়ি হয়েছে। আর আজকে হয়তো ফোনের এই নয়েজ পাচ্ছ, কিন্তু কিছু করার নেই, পাখা ছাড়া না একদম থাকা যাচ্ছে না। আর এদিকে দেখো পেছনে দেখেছো এক সোফা ভর্তি জামা কাপড়, এইগুলো তুলে নিয়ে এসেছি। 2 বারে কেচেছি, কেচে তুলে নিয়ে এসেছি। সংসার মানে সত্যি হচ্ছে যুদ্ধ, এই সংসার যুদ্ধ আর যেন ভালো লাগে না। চলে খেতে আয়। ও কি কি রান্না করলাম তোমাদের দেখিয়েছি আগে, দেখো। এই যে ভাত কম্পালসারি, ভাত তো থাকবেই, সাথে আছে বাবা চিকেন আছে। ভালো বন্ধ বেরিয়েছে তো। এটা হচ্ছে এই মাছের কাটা। তোলো না বাহাতে একটু তোলো না, আমি যেতে পারবো না। এটা আমের চাটনি, আর এটা হচ্ছে শাক ভাজা। শাক ভাজা তোমরা খাবে? শাক ভাজা খাবো না, এখনই খাবো। আচ্ছা পাখা চালিয়ে ভিডিও করছি বন্ধুরা, কিছু মনে করো না তোমরা, কারণ পারছি না গো, খুব গরম লাগছে গো, একদম সম্ভব না, পারছি না। আর একটা টিপস দিই তোমাদের, আমার হয় তোমাদের হবে কিনা আমি জানি না, এই স্টিলের হাঁড়িতে ভাত করলে ভাত নষ্ট হয় না। ভাত ফ্রিজে না তুললেও আমি দেখছি ভাত নষ্ট হয় না, ভাত ভালো থাকে। জানি না সবার হবে কিনা, আমার হচ্ছে এটা। তোমরা একবার করে দেখতে পারো। কালকে এত গরম, এত গরমের মধ্যে আমি ভাত অনেক সকালেই করেছি, 10টার মধ্যে আমার ভাত নেমে গেছে কালকে। কিন্তু রাত্রির কালকে রাত্রিবেলা কটায় ভাত খেলাম আমরা? তাও 11টা হবে না? 11টার সময় ভাত খেয়েছি, ভাত কিচ্ছু হয়নি। আমি মনে মনে ভাবছি এই রে ভাত মনে হয় নষ্ট হয়ে গেছে, দেখছি যে না, ভাত কিছুই হয়নি, ভাত একদম সুন্দর ছিল। তারপরে চিন্তা করলাম যে ফ্রিজের জন্য, এই স্টিলের হাঁড়ির জন্য হয়তো। আর তোমাদের দাদা এখন দেখো কি বানিয়েছে। এটা কি বানিয়েছো? ঠিক আছে চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আমি এই ছোটো থালাটায় নিচ্ছি, অল্প ভাত নেব, বেশি ভাত নেব না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বাজে এখন 8টা। একটুখানি লিকার চা মা করেছিল, কুর্তি দুটো রয়েছে এর মধ্যে। মা লিকার চা করেছিল, খেলাম। ইচ্ছা ছিল না আজকে সুমিদের বাড়িতে যাওয়ার। ভেবেছিলাম যে টিভি চালিয়ে নেটফ্লিক্সে একটা ভালো সিনেমা দিল তো পাগলে দেখবো ভেবেছিলাম। দিল তো পাগলে সিনেমাটা অনেকবার দেখা, কিন্তু তবুও খুব ভালো লাগে। দিল তো পাগলে দেখবো, নাহলে হাম সাথ সাথে দেখবো, না হলে হাম আপকে হ্যায়কন দেখবো। এই 3-4টে সিনেমা যেগুলো খুব খুব হিট, সুপার ডুপার হিট, সেগুলো দেখবো। সেগুলোর মধ্যে একটা দেখবো ভেবেছিলাম, কিন্তু তোমার দাদা এখন বলছে যে চলো একটু সুমিদের বাড়ি থেকে ঘুরে আসি। তার কারণ হচ্ছে একটা আলোচনা আছে, সেই আলোচনাটা হচ্ছে আমরা একটু মনটা একটু ঘুরু ঘুরু করছে, একটু ঘুরতে যাব একটা ভাব এসছে। তো যাদের সাথে আমরা ঘুরতে যাই, যেমন মৌ, সুমনাদি, সবাইকে ফোন করেছি, মৌকেও ফোন করেছি, সুমনাদিকেও ফোন করেছি। সুমিরা তো পুরী যাবে, সুমিরা এখন যাবে না, অন্য কোথাও যাবে না। তো সেই জন্য সুমিরা এখন অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে কোথাও যেতে পারবে না। এখন ওদের এখন কোনো গ্যারান্টি নেই কোথায় যাবে না যাবে। যাই হোক চলো, ওদেরকে বাদ দিয়েই কৌশিক যাবে আমাদের সাথে, আর আমরা 3 জন যাব। আর সুমনাদি, মৌ, ওদেরকে বলা হয়েছে। এখন দেখা যাক ওরা কি জানায়, ওরা জানায়নি, এখনও বলতে পারছি না। আর মৌয়ের ছেলে বছর যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে, সেহেতু মৌয়ের একটু চাপ আছে। তো যাই হোক চলো সবাই একসঙ্গে যাই, সবাইকেই আমি বলেছি। দেখা যাক এখন কি আসে রিপ্লাই। যেটাই হোক তোমাদেরকে জানাবো। আর সুমিদেরকে বলতে পারো সুমিদের সঙ্গে আমরা যাচ্ছি না। তো তোমরা অনেকে কমেন্ট করেছো, 1জন 2জন 3জন করেছো কমেন্ট যে সুমির সঙ্গে মোটেও তুমি কথা বলো না, সুমির সঙ্গে তোমার মানে কিছু হয়েছে, মোটেও তুমি মিথ্যে কথা বলছো, এরকম লিখেছো। তো হয়তো সেই মিথ্যে কথার জন্যই সুমির সঙ্গে ঘুরতে যাব না। হয়তো সুমির সঙ্গে আমার ঝগড়াই হয়েছে, বা সুমির সাথে আমার রিলেশন খারাপই হয়েছে, সেই কারণে সুমিদেরকে নিয়ে যাব না, আমরা একা একা যাবো, বুঝেছো? তো চলো সুমির সঙ্গে যাই হোক না কেন, সুমিদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোবাসে। তো সেই কারণেই এখন সুমিদের
বাড়িতে যাচ্ছি, গল্প করব, মজা করব, আনন্দ করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যদি সম্ভব হয়। পুচকুসোনা থাকে তো, আর সবসময় ভিডিও করে তো সুমি, ওই জন্য আমি আমার ভিডিওতে আর সেরকমভাবে সুমিকে আনি না। তোমরা অনেকে বলো, আবার অনেকে আমার ভিডিও দেখতে চাও যে দিদি তোমার ভিডিওতে মানে আমারই অ্যাক্টিভিটি তোমরা দেখতে চাও, সেই জন্য আমি খুব একটা অন্য কাউকে আমার ভিডিওতে আনি না। আর ফেসবুকের ভিডিওতে তো সুমি থাকেই, ঠিক আছে, ইউটিউবের ভিডিওতে আমি সুমিকে খুব একটা আনি না। যাই হোক চলো, তো ওই কারণেই সুমিকে নেবো না, বুঝেছো? সুমির ওপর খুব রাগ করেছি আমি, সেই জন্যই সুমিদের সঙ্গে কোথাও ঘুরতে যাব না। তো আমার সঙ্গে আমরা যারা একসাথে ঘুরতে যাই তারা সবাই যদি রাজি থাকে তো খুবই আনন্দ হবে, আর রাজি না থাকলে আমরাই যাব, কি করব, কিছু করার নেই, কারণ আমাদের তো কাজ মাঝে মধ্যে এদিক ওদিকে একটু যেতে হয়। ঠিক আছে চলো এখন বেরোই, খুব গরম লাগছে, পাখা বন্ধ করে শ্যুট করতে হয় তো প্রতিদিনই, তোমাদের মনে হয় বলছি, খুব গরম লাগছে, একদম থাকা যাচ্ছে না। 8টা 10 বাজে, চলো। হাওয়া নেই একটু, দেখো আকাশের এই গাছের পাতাগুলো দেখো একটুও নড়ছে না, একটুও হাওয়া নেই। তো হাওয়া থাকলে তো ভালো লাগে রাস্তায় বেরালে। কি হলো? বৃষ্টি পড়ছে? বাবা, হ্যাঁ চলো চললাম আমরা। ঘুরুটা বেশ ভালোই লাগে, নয় সুমিদের বাড়ি যাই, নয় এদিক ওদিক যাই, বেশ ঘুরু। এই হচ্ছে আমাদের মধ্যমগ্রাম স্টেশন মার্কেট, যেটা আমার খুব প্রিয় জায়গা। প্রত্যেক দিনই কম বেশি সন্ধ্যেবেলা আমরা বেরোই। শান্টুর স্কুল, আমার একটা ফোনের কভার কিনতে হতো, কিন্তু এখন বললে এরা টিরিং করে উঠবে। হ্যাঁ না থাক চ, দেরি হয়ে যাবে। হ্যাঁ তুই আছিস তোর তালে। আইফোনের কভার এসব দোকানে পাওয়া যায় না, আইফোনের কভার এসব দোকানে পাওয়া যায় না। আইফোনের কভার আইফোনের শোরুমেই পাওয়া যায়, অন্য দোকান পাওয়া যায়, অন্য দোকানে। তো বন্ধুরা দেখ, বন্ধুরা সুমি তোকে বন্ধুরা বলেছে যে তুই নাকি আমার সাথে কথা বলিস না, তুই আমাকে পাত্তা দিস না। একদম পাত্তা দিই না, কথাও বলি না, কিচ্ছু হয় না। কেন করবো বলো? তুই আমার ভিডিওতে আসিস না কেন? কেন কথা বলিস না আমার সাথে? দিতে অনেক টাকা ইনকাম করে নেয়, তাহলে বলো কি হবে? আমি কেন আসবো বলো? হিংসা করে, ভাইয়ের বউ না, আমি ননদ না, ওই জন্য হিংসা করে আমার সাথে। তা আমি কেন আসবো? তোমাদের কিছু মানুষের কথা কি করব বলো, কিছু করার নেই। তোমরা অনেক কিছু ভেবে নাও, হয়তো দুদিন যদি না দেখো একসাথে, তাহলে হয়তো ভাবো যে আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, যে কারণে আমরা একসাথে একই ক্যামেরায় আসছি না। তো এটা কোনো কথা না, আমরা সবাই একসাথে থাকি, কিন্তু কোনো সময় হয় না। তার মধ্যে এখন ছোট বাচ্চা আছে, যে কারণে এখন সবসময় আমি দিদির ক্যামেরায় যেতেও পারি না। আর দিদিরাও এখন গরমের জন্য মানে কম আসছে আমাদের বাড়িতে। এই ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে ওকে, ড্রেসটা পরে। বল ড্রেসটা কোথা থেকে পেয়েছিস? আমার বন্ধুদেরকে একটু জানা। এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি, আর একদম পিওর কটন, যেহেতু প্রচন্ড গরম এখন কটন ছাড়া কিছু পরা যাচ্ছে না। কালারটা কি ভালো, দেখো একদম হোয়াইট, তার সাথে পিঙ্ক, মানে খুবই মেয়েদের খুব পছন্দের কালার। তার সাথে ওড়নাটা দেখো কত লং একটা ওড়না, সুন্দর। এটা মিশো থেকে নিয়েছি। কোথা থেকে পাবে? এটা মিশো থেকে নিয়েছি আমি, আমার চ্যানেলে মিশো থেকে কোথা থেকে নিয়েছি লিংক আমি দিয়ে রেখেছি, চাইলে তোমরা ওখান থেকে লিংক। কোন চ্যানেল থেকে পাবে? সুমিস ফ্যামিলিতে আমি দিয়ে রেখেছি, সুমিস অফিশিয়ালও দিয়ে রেখেছি। তো ওখানে তোমরা চাইলে কমেন্ট থেকে লিংক নিয়ে তোমরা কিন্তু ড্রেসটা কিনতে পারো। এটা আমি মিশো থেকে নিয়েছি, ভীষণ ভালো কোয়ালিটি। কি হচ্ছে? আর একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা সামনে ঘুরতে যাচ্ছি, সুমি আমার সাথে এরকম করে বলে সুমিদের সঙ্গে যাব না, সুমিদেরকে নেব না, আমরা একা যাব ঘুরতে। দেখো কে স্বার্থপর, তাহলে দেখো আমাদের না নিয়ে একা যাবো। আর পুচকুসোনা যেহেতু ছোট, অনেক ছোট, পুচকুসোনাকে নিয়ে এখন কোথাও যাওয়া যাবে না, সেজন্য ওদের সঙ্গে আমরা কোথাও যাবো না। যাবো না, বাবা দেখতে পাবে, আমরা সবাই একসাথে ঘুরবো আবার। কিন্তু দাঁড়াও, একটু তো সময় লাগবে না? সেটাই নে খাওয়া বানা। ও কাকিমা, তোমার সঙ্গে তো হ্যাঁ কালকে আসবো খানে। তোমার সঙ্গে তো আজকে দেখাই হলো না আমার। তোরা তো ভিডিও তো ব্যস্ত। বন্ধুরা কি সব বলছে জানো? তুমি নাকি তোমাদের বাড়িতে নাকি আমার নাকি
নাকি সুমি নাকি আমার সঙ্গে কথা বলে না, ঝগড়া হয়েছে, সুমি আমাকে পাত্তা দেয় না, এইসব কথা আমাকে বলে আমার শুনতে ভালো লাগে বলো তো? এসব বন্ধুরা কি রে, এদের কি আমাকে তোমরা কত ভালোবাসো সেটা আমি সব সময় মানুষকে বলি। একদিন না আসলে আমার তো ভালো লাগে না। তাহলে বলো কেমন লাগে, কিরকম বলো? এবার হয়তো অনেকদিন রাজীবের অফিসে দেরি করে আসে, সেই দিনকে আসতে পারি না। সব দিন কি হয় ওই কারণে কি আসা যায়? রোজ তোমাদের বাড়িতে আসি, রোজ তোমাদের ভিডিওতে, তাও বলে কি তোমাদের সাথে নাকি আমাদের ঝগড়া হয়েছে, তুমি আমাকে পাত্তা দেয় না, কিরকম বলে বলো দেখি? কি জানি ভাল লাগে না জানো তোমার এগুলো শুনতে। এসব কি এখন খেয়ে যা না, খাবো না, মাংস রান্না করেছি বাড়িতে, রান্না বান্না সব রয়েছে, খেয়ে দেই তো যাই, তোমাদের বাড়ি যখন আসি খেয়েই তো যাই। কোথায় রোজ কি আজকে আর খাবো না। তুমি হাঁসের মাংস রান্না করেছিলা শুনলাম। আমি আজকে চিকেন করেছি, তারপরে চিতল মাছের মাথা করেছি, মাথা দিয়ে কষা, তারপরে আম ডাল করেছি, আমের চাটনি করেছি, ছেঁচি শাক ভাজা করেছি। ওরে ছেঁচি শাক আমরাও। কি ভালো লাগে না ছেঁচি শাক ভাজা? আমিও করেছি আজকে, এত কিছু রান্না করেছি আজকে। চলো যাই, আবার কালকে আসবো খানে। আচ্ছা চলো। ও মামা ভালো আছো? হ্যাঁ ভালো আছি মামা। চলো, দেখেছো কিভাবে আমাদেরকে ভাত খেয়ে যা করে চিল্লাতে থাকে। ওই ঘরে কাকু খালি গা বলে দেখালাম না, আর তোমরা এরকম কমেন্ট করো আমাদের। কি বলবো বলো বন্ধুরা, তোমাদের কিছু বলার নেই আমার। চলো, সুন্দর হাওয়া দিচ্ছে, কৌশিকও ছিল, কৌশিকের সাথেও গল্প হচ্ছিল তখন। কৌশিক এইমাত্র গেল। চলো, 10:30 বাজে, বাড়ি যাবো। বাড়ি গিয়ে একটুখানি অল্প একটু খাবো, খিদে পেয়েছে। খাবারটা হজম হয়ে গেছে আজকে, লেবু খাইনি বলে। লেবু খেলে না আমার প্রচণ্ড গ্যাস অম্বল হয়। আজকে লেবু খাইনি, কিচ্ছু হয়নি, সুন্দর হজম হয়ে গেছে। তার মধ্যে দুধ চাও খাইনি আজকে। সবার এখন দোকানপাট বন্ধ করে বাড়ি যাওয়ার টাইম, সব এখন বাড়ি যাচ্ছে। চলো বাড়ি যাই, বাদ বাকি কথা বাড়ি গিয়ে বলছি, ঠিক আছে? বাড়ি যাই বলছি, কিন্তু ক্যামেরাটা অন করে রেখেছি, বেশ ভালো লাগছে, রাস্তাতে আলো আলো। বন্ধুরা বাড়ি তো চলে এসেছি, আর ওই যে জামা কাপড়গুলো কিন্তু এখন আমার ভাঁজ করা হলো না। দেখি কালকে সকালে যদি সময় পাই কালকে সকালে ভাঁজ করব, আর না হলে কালকে সকালে সময় পাবো কিনা জানি না, কারণ কালকে আমার বান্ধবীর বার্থডে, ওইখানে যাব। মনে হয় না কালকে আর ভাঁজ করতে পারবো কাপড়গুলো। চুড়িদারগুলোকে আজকে দেখিয়ে দেবো নাকি ভাবছি। ঠিক আছে চলো, নিচে গিয়ে তোমাদেরকে চুড়িদারগুলো দেখিয়ে দেবো, কুর্তিগুলো, কারণ কালকে ওর সময় হবে না। কালকে যখন ভিডিও যাবে ততক্ষণে ও বিজি থাকবে, ও দেখতে পারবে না। যাই হোক চলো, কুর্তিগুলো নিচে গিয়ে দেখাবো। আমি আমার জন্য একটা কিনেছি, আর ওর জন্য একটা কিনেছি। আর রান্নাবান্না তো যা আছে, তোমরা তো রান্নাবান্না জানোই। এখন খাওয়া দাওয়া করবো, শান্টু খাবার নিচে নিয়ে যাবে, শান্টু ভাত খাবে নিচে গিয়ে, কারণ ও বলছে গরমে আমি থাকতে পারছি না, আমি এসি চালিয়ে নিচে খাবো। নিয়ে যাকে আমরা ওপরে খাই, খেয়ে দিয়ে খাবার দাবার ফ্রিজে তুলবো। দিনটা আজকে এখানেই শেষ করব। এখানে শেষ করব না, শেষ করে দিতাম, শেষ এই কারণে করলাম না। তার কারণ হচ্ছে নিচে গিয়ে কুর্তি দুটো দেখাবো। আর তোমাদেরকে বললাম সুমির এই দুর্ব্যবহারের জন্য সুমির সঙ্গে আমরা যাচ্ছি না ঘুরতে। মজা করলাম, দেখলে তো তোমরা, সুমির মুখ থেকে শুনলে সুমি নিজে কি বললো। সবসময় ক্যামেরায় নেওয়া যায় না, কারণ ও একটা বাচ্চার মা, তো ছোট বাচ্চা আছে একটা, সবসময় ক্যামেরায় নেওয়া সম্ভব হয় না। কিন্তু একদমই ওর সঙ্গে আমার সম্পর্ক খারাপ, কোনো প্রশ্নই নেই। আর ওই পুচকি ছোট্ট ফ্যানটা দেখেছো, আমার জামাইবাবুর দোকান থেকে কিনেছিলাম, ওই ফোনটা বের করেছে, তোমার দাদা নিয়ে এসছে ওপরে। বলছে সারা জীবন কি নিচে ফেলে রাখবে, নিচেই ছিল, তোমার দাদা নিয়ে এসছে এখন ওপরে। হাওয়া খাচ্ছি, বেশ মিষ্টি হাওয়া, সুন্দর। কি এই ফ্যানটা, এই হাওয়াটাই পাখাটাই চালাই, হাওয়াটা খুব ভালো লাগছিল। চলো বন্ধুরা, খেয়ে দিয়ে নিই, নিচে গিয়ে তোমাদেরকে কুর্তিগুলো দেখাবো আর ভিডিওটা শেষ করব। আর সুমি বোনের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, খুবই মধুর এখনো পর্যন্ত, ভগবানের আশীর্বাদে, কৃষ্ণের আশীর্বাদে। তো ঘুরতে এখন ওরা যাবে না, এই একটাই কারণ, ওর বাচ্চা ছোট নিয়ে তো ঘুরতে যাওয়া সম্ভব না, তো সেই কারণে যাবে না। তো আমরা যাব, একটু বাচ্চাটা একটু বড় হলে যাব, কিন্তু এখন আমরা অন্য সবাই মিলে যাব। দেখি কে যায়, তোমরা জানতেই পারবে সবাই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিচে যাই। ও এই যে দুটো ড্রেস ভালো আছে মা, ড্রেস দুটো হ্যাঁ, আমার এই কালারের ড্রেস নেই, এই জন্য নিলাম। আর ওকে হোয়াইট দেবো বলেছিলাম, কিন্তু হোয়াইট ওর গায়ের রংটা একটু চাপা, হোয়াইট কালারটা পেলাম না গো, সেই কারণে হোয়াইট এইটা দিলাম। এটা হচ্ছে 2 পিস, এটার মধ্যে প্যান্ট আছে,
ওড়না নেই, প্যান্ট আছে। এটা 2 পিস না 3 পিস? না 2 পিস, 2 পিস। আমারটাও 2 পিস, আমারটাও শুধু প্যান্ট, ওড়না নেই। হ্যাঁ, এটা সাদা ওড়না দিয়ে পরে নেবো। এটা এই কালারটা আমি কখনো পরিনি, এই জন্য আমি এটা কিনলাম, এই কুর্তিটা। ঠিক আছে, ওড়না এই ভেতরে হাতা আছে, হাতা লাগিয়ে নেব, 3/4 হাতা। এখানে আমার হাতাটার মধ্যে ডিজাইন করা, কালারটা সুন্দর আছে বলো? কি জানি হাতার ভিতরে রয়েছে, বুঝতে পারছি না। আর বান্ধবীর জন্য এইটা, ওর জন্য একটু গর্জাস নিয়েছি। আর এই খাওয়া দাওয়া বলতে শুধু আমাদের দুজনকে নেমন্তন্ন করেছে, আমাদের 2 বান্ধবীকে। তার মধ্যে আবার সম্পা যাবে না বলছে, ওর মেয়ের পরীক্ষা, ওর জন্য ও যেতে পারবে না, আমি একাই যাব। হ্যালো বন্ধুরা, এই কুর্তি দুটো দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম আবার। তো 11টা 40 বাজে, এখন ঘুমের দেশে পৌঁছাবো আর কি। তো কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। আর আমার বান্ধবীর বার্থডে কালকে, বান্ধবীর বার্থডে ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা সেই ভিডিওটাই পাবে কালকে। তো চলো, টাটা, গুড নাইট, টাটা।